সরকার যে নির্ধারিত মূল্য দিছে সে মূল্যে আমরা গ্যাস পাচ্ছি না। গ্যাসের দাম রয়েছে 1900, বাজারে 2200 2100 টাকা। রাতের বগলে পাইতেছে 200 বেশি হলে 100 কম হলে সাধারণ মানুষ কিনে নিয়ে যেতেছে। এইভাবে যদি গ্যাসের দাম বাড়ে আমরা কিন্তু গ্যাস চালাইতে পারবো না। সরকার যে নির্ধারিত মূল্য দিছে সে মূল্যে আমরা গ্যাস পাচ্ছি না। বিশেষ করে আমাদের স্বল্প আয়ের মানুষ আমরা এখন আর চলতে পারতেছি না। একটা গ্যাস কিনতে গেলে 2200 টাকা নেই। আমি গত পরশুদিন একটা গ্যাস কিনছি 2200 টাকা। যার কাছ থেকে যা পাচ্ছে সেভাবে নিচ্ছে। এ ব্যাপারে সরকারের কাছে আমাদের চাওয়া যে তারা মনিটরিং এর ব্যবস্থা করুক, যে যাতে আমরা সরকারি নির্ধারিত মূল্যে গ্যাস কিনতে পারি। গ্যাস সরকার যেভাবে বাজারে নির্ধারিত দাম ধরে দেয়, কিন্তু বাজারে সেই দাম আমরা নিতে পারি না। বাজারে তার চেয়ে বেশি। এর চাইতে আপনার যদি এটা সরকার নির্ধারণ না করতো তাও ভালো ছিল, তাও মানুষ হয়রান হইতো না। গ্যাসের দাম রয়েছে 1900, বাজারে 2200 2100 টাকা। এই জন্য সাধারণ জনগণ এটা ভোগান্তি পোহাচ্ছে। এই গ্যাস তো একটা জীবনের ঝুঁকি। এই গ্যাস পান দোকান, মুদি দোকান, বাজার থেকে কিনে এনে সেখানে অহরহ ঢালাই ভাবে বিক্রি হচ্ছে। এটা আমাদের জীবনের জন্য খুব ঝুঁকি। সাধারণ খেতে খাওয়া মানুষের দাম রাতের বগলে পাইতেছে 200 বেশি হলে 100 কম হলে সাধারণ মানুষ কিনে নিয়ে যেতেছে। এটা তো সরকারের পদক্ষেপ নিতে হবে। আমরা বর্তমান হলো ফ্রেশ এবং ইউনি কোম্পানির ডিলার। মার্কেটে 1880 টাকা করে পাইকারি বিক্রি করতেছি, আর খুচরা 1900 টাকা বা 1920 টাকা এর মধ্যে আমরা বিক্রি করি। এখন আমরা দোকানদারের দাম 1850 থেকে 1880 টাকা আমরা দোকানদারের দাম ধরি। এখন যদি সেই ক্ষেত্রে যদি কোনো দোকানদার যদি বেশি দামে বিক্রি করে, সেটা প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সে দায়িত্ব তারা আমাদের না। এই সরকারি ওই সবকিছু নিয়ম মেনেই আমরা বিক্রি করতেছি। আমরা শুধু যাদের লাইসেন্স আছে তাদের কাছে আমরা গ্যাস বিক্রি করি, এবং কি বিস্ফোরক লাইসেন্স লাগে, ফায়ার লাইসেন্স লাগে, এই সমস্ত নীতিমালা মেনেই গ্যাস বিক্রি করতে হবে। আগে যে গ্যাস কিনছিলাম দেখা গেলো 1100 টাকা, 1150 টাকা, বর্তমান গ্যাস হলো আপনার 2050 2020 টাকা। এইভাবে যদি গ্যাসের দাম বাড়ে, আমরা যারা ব্যবসায়ীতে আছি এভাবে তো ব্যবসা করতে পারবো না। ব্যবসা আমাদের বন্ধ করে দিতে হবে। আমরা চলতেই পারতেছি না, এত দামে গ্যাস কিনে এইভাবে ব্যবসা বাণিজ্য আমরা খাবারের দাম তো এইভাবে বাড়াইতে পারতেছি না। এইভাবে যদি গ্যাসের দাম বাড়ে আমরা কিন্তু গ্যাস চালাইতে পারবো না। আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ। আমাদের থেকেও ফায়ার লাইসেন্স নিতে হয়, এনওসি এবং পরিবেশ এবং এটা জ্বালানি মন্ত্রণালয় এবং অন্যান্য দপ্তর আছে, এটা দেখাশোনার জন্য লোকাল প্রশাসন আছে। এটার ব্যবহার বিধি এবং এটার বিক্রি বিতরণ একটা বিধিমালা আছে। সেই বিধিমালার আলোকেই যত্রতত্র এটা ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আছে। এটা সরকারের নিয়ম অনুসারে নিয়ম মেনেই বিক্রি করতে হবে। তাই আমরা আহ্বান করব ব্যবসায়ী ভাইদের, তারা যেন সরকারি নির্দেশনা এবং যথাযথ কর্তৃপক্ষের এই এনওসি ছাড়পত্র লাইসেন্স গ্রহণ করে তারা এই ব্যবসাটি পরিচালনা করেন। যে এর মধ্যে সরকার নির্ধারিত যে বর্তমান মূল্য 1940 টাকা, তো সরকার নির্ধারিত মূল্যের বাইরে তো আসলে নেওয়ার কারো সুযোগ নাই। এক্ষেত্রে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে। তবে ভোক্তা যদি কোনো এরকম অভিযোগ দায়ের করে, সেক্ষেত্রে তার অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করতে পারি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। গোয়ালন্দ উপজেলা যদি অনুমোদন ছাড়া, এটা অনুমোদন লাগে আসলে আপনাদের সিলিন্ডার বিক্রি করার জন্য। জেলা প্রশাসন থেকে অনুমোদন নিতে হয়, ফায়ার সার্ভিস থেকে অনুমোদন নিতে হয়, বিভিন্ন সংস্থা থেকে যে অনুমোদনের বিষয়টা থাকে, এক্ষেত্রে অনুমোদন বিহীন যদি কেউ এরকম যত্রতত্র বিক্রি করে থাকে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা।